আসসালামু আলাইকুম। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারে জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তরমুজ বাহার আমাদের আজকের রেসিপি এবং এটি খুবই ডেলিশিয়াস হেলদি একটি পানীয়। তরমুজ বাহার বানাতে যা যা লাগছে: তরমুজ কাটা, বিট লবণ, জিরের গুঁড়ো, পুদিনা পাতা, লেবুর রস, মধু, পানি। তরমুজ খুব লোভনীয় এবং আমরা সবাই পছন্দ করি রোজায় ফ্রুটস দিয়ে কিছু করতে। তো আমি তরমুজটাকে বেছে নিয়েছি রঙের জন্য, কারণ যারা ত্বক সচেতন তাদের জন্য এটি খুবই উপকারী একটি রেসিপি। কাটা তরমুজগুলো নিয়ে নেবেন। তরমুজ অনেক ওয়াটার কন্টেইন করে, এই জন্য তরমুজ শরবত বানালে তরমুজ থেকে বেশ পানি বের হয়, নিজস্ব পানি, যেটা আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করে। দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, জিরের গুঁড়ো। এটা আসলে এই পুরো রেসিপিটার স্বাদটাকে পরিবর্তন করবে, সামান্য একটা ফ্লেভার অ্যাড করবে। এটা আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারবেন। আরেকটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস পুদিনা পাতা। দিচ্ছি লেবুর রস। তরমুজ সবসময় মিষ্টি, তাই তাকে একটু টক ফ্লেভার আনার জন্য এখানে লেবুটি কাজ করবে। এবং বরাবরের মতো মধু, এটি অপশন। সবসময় যারা বেশি সচেতন, ক্যালোরি কন্ট্রোল করতে চান, তারা অ্যাভয়েড করবেন। দিচ্ছি বিশুদ্ধ পানি। এই পানি কোথায় রাখছেন, কি পানি খাচ্ছেন, এই বিষয়গুলো অবশ্যই এই রোজায় পুরো খেয়াল রাখবেন, কারণ রোজায় সুস্থভাবে আমরা সবাই চাই রোজা রাখতে। অনেক সময় একটু ছোটোখাটো খাবারের ভুলের কারণে অনেক শারীরিক প্রবলেম হলে আমরা আসলে রোজাটা সুন্দর মতো রাখতে পারি না। করছি ব্লেন্ড। খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেল, কারণ তরমুজ ব্লেন্ড করতে কিছু লাগে না। এবার এটা বানানোর সাথে সাথে আমাদেরকে এমন কিছুতে রাখতে হবে যেটা অবশ্যই সেফ। আরএফএল জগ, যা 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস, এবং এটার যে সারফেস সেটা সবচেয়ে সহজ হচ্ছে কি ধোয়ার সময়, পরিষ্কারের সময় এটা খুব ভালো মতো ক্লিন করা যায়। তরমুজের জুসটা ঢালাও সহজ, যেহেতু বড় সারফেস। এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট যে কোনো জগের ক্ষেত্রে। আমরা তরমুজের জুসটাকে ঢেলে নিলাম। অনেক সহসা, অনেক সুন্দর সুন্দর উপাদান দিয়ে একটা এনার্জেটিক শরবত, তরমুজ বাহার, যেটা আমাদের ত্বককে ভালো রাখবে, আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করবে, ইলেকট্রোলাইটের ব্যালেন্স পূরণ করবে। সুন্দর একটা গ্লাসে সার্ভ করবি। বেশি বেশি করে আমাদের খেতে হবে, কারণ লিকুইড বলা হয় ইফতার থেকে সেহরি পর্যন্ত 2 লিটারের বেশি তরল বা পানি আমাদেরকে ইনটেক করতে হয়। সেই জন্য এমন কিছু রেসিপি বেছে নেবেন যেটা তরল। সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি। তরমুজের জুসের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটাতে কোনো অ্যাসিডিটি হয় না। অনেকেই আছেন যারা ফলের রস খেতে পারেন না, তাদের জন্য এটি খুব ভালো একটি রেসিপি। তরমুজ বাহার ভীষণ সুন্দর, ন্যাচারাল রং সমৃদ্ধ তরমুজ বাহার। আমি শিওর এটি আপনারা অনেক এনজয় করবেন এবং এটি আপনাদের শরীরে অনেক পুষ্টি উপাদানের চাহিদা ও ফ্লুইডের চাহিদা পূরণ করতে সাহায্য করবে। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ।